জানুয়ারি জানুয়ারি আমার নাহার আমার নাহারে পরীক্ষা হবে শ্রাবণী বণিক তো আমাদের নাম মনে হয় না ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম আমি বিএসএন তোমার চেহারাটা একটু দেখতে ভালো না কিনা তুমি একটু চেহারাটা দেখাও এটা তুমি শ্রাবণী বণিক আমার মাথাটা ঘুরতেছে কেন হ্যাঁ ম্যাডাম চুল এলোমেলো তাই আমার তো চুল এলো বলি কি মাথায় কাপড় দিয়ে বসে থাকবো নাকি হ্যাঁ আচ্ছা বুঝবো যাই ইচ্ছা করো সাইফুল ইসলাম তুমি কে ভাই অন করো ভিডিও অন করো সাইফুল ইসলাম আসসালামু ম্যাডাম তোমার পরীক্ষা কবে ম্যাডাম জানুয়ারিতে জানুয়ারিতে তাহলে কামারুন নাহার আর নিলয়ের পরীক্ষা সাইফুল ইসলাম সাজ্জাদ যারা ভিডিও অন করে রাখে আমি করে নিই যে তারা আসলে ক্লাসও করে না মানে এটা আমার একটা অবজারভেশন অনেক সেশনে যারা ভিডিও অফ করে রাখে আমি মনে করি তারা জাস্ট ভিডিও মানে জাস্ট ওপেন করে জাস্ট আমি আছি এটা বুঝাবার জন্য ভিডিওটা অফ করে বসে রাখে হ্যাঁ তো আমি এদেরকে খুব খুব অপছন্দ করি বুঝতে পারছো পার্সোনালি আমি খুব অপছন্দ করি আমাকে কোনোদিন ভিডিও অফ দেখছো তোমরা অনেক সেশনে আমি যখন অ্যাটেন্ড করি তখন কি ভিডিও অফ করে রাখি কি বলে না না ম্যাডাম আমি অংশ নিব কেন অফ করে রাখবো আমাকে দেখতে খারাপ লাগুক ভালো লাগুক সেটা অন্য কথা আমাকে তো এখন খুব একটা ভালো লাগছে না বাট আই ওদের সামনে তো আমি উপস্থিত আচ্ছা যাই হোক আমার মনে হয় 1টা বেজে গেছে আচ্ছা আমাকে স্টুডেন্টরা বলছে আমাকে এরা বলছে যে স্টুডেন্টরা যে একটু কেস বেস পড়াতে তাহলে তোমাদের লাভ হবে তো আজকে আমি পড়াবো সোর্সেসের বিষয়ে পরীক্ষা তোমরা কিভাবে ইয়ে করবে এটা আমার প্রেজেন্টেশন না আমি একজন স্টুডেন্টের প্রেজেন্টেশনে নিয়েছি কারণ আমার প্রেজেন্টেশনে এভাবে নাই এখন তো তোমরা এইসব প্রশ্ন তো তোমাদের কি করার কিছুই নাই হ্যাঁ তোমরা বলো প্রসেস কিন্তু একটা লং কেস থাকে একটা শর্ট কেস থাকে হ্যাঁ তারপরে একটা হসপিটাল থাকতে পারে একটা কাউন্সিলিং এ থাকতে পারে যেমন এবং ব্রড কোয়েশ্চেন থাকতে পারে তাহলে প্রসেস কিন্তু তোমরা যে কোনো জায়গায় এবং ফেজ এ বলো ফেজ বি বলো ডিপ্লোমা বলো মাস্টার্স লেভেল বলো এফসিপিএস বলো এভরিওয়ান যে কোনো পর্যায়ে এটা কি মুসলি জাহানের ইয়ে এত খারাপ কেন এই তোমার ফেস শিল্ড ছিল মুসলি জাহান ম্যাডাম আমি এখন সবাই মাইক্রোফোন অফ করে দাও আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দিবে ঠিক আছে এখন চৌকিস বলতে কি বুঝো এটা আমাকে জানাও মোহাম্মদ আমিনুল ইসলাম tosis is a drooping or falling of the upper eyelids. Drooping of upper eyelids. তার আগে যেন কি একটু বলছিল Drooping or falling. ফলিং বলার দরকার কি ওই কি ফলিং আছে No, drooping of upper eyelids. বানানোর দরকার নাই তোমার নাম যদি আমি মোহাম্মদ আমিনুল ইসলাম না বলে বলি মোহাম্মদ সামিউল ইসলাম ও কেমন লাগবে
যেটা আছে সুন্দর করে বলবো ওটুকু ড্রুপিং অফ আপার আইলিড। ঠিক আছে, ফিনিশ। এখন ফারহানা নিপা, আমরা টোসিস যখন এক্সামিন করবো আমরা ধাপে ধাপে একটু যাওয়াই ভালো। তুমি কি ক্লাসিফিকেশন অফ টোসিস বলতে পারবে? টোসিসের আরেকটা নাম কি? ব্লেফারোটোসিস বলা হয়। জি ম্যাডাম। এখন তুমি আমাকে বলো ব্লেফারোটোসিস বললে পরীক্ষায় যদি ব্লেফারোটোসিস প্রশ্ন আছে বা কিছু আছে তো এরকম এরকম করবা না, বুঝছো? এই যে টোসিস। এখন তুমি আমাকে নিপা বলো। হ্যাঁ, জি ম্যাডাম। ক্লাসিফিকেশন, হাউ ইউ ক্লাসিফাই টোসিস? ম্যাডাম একটা হচ্ছে ম্যাডাম কনজেনিটাল টোসিস, দেন হচ্ছে নিউরোজেনিক, বলো মায়োজেনিক। পড়াইতে পড়াইতে তোমাদের কনজেনিটাল টোসিস বললে শেষ? ম্যাডাম সিম্পল কনজেনিটাল টোসিস হতে পারে। হ্যাঁ, ম্যাডাম সিম্পল কনজেনিটাল। বুঝছো? তোমরা পড়ালেখা করো, বইও পড়ো না, মানুষের সাথে কথাও বলো না, বুদ্ধিটাও খাটাও না। অ্যাকর্ডিং টু অনসেট, কনজেনিটাল অর অ্যাকুয়ার্ড? একবার জি জি ম্যাডাম। অনসেট এটা তো তুমি তাহলে তো এটা ভাগ করে ফেললা, কনজেনিটাল এন্ড অ্যাকুয়ার্ড। তারপরে হলো অ্যাকর্ডিং টু ইথিওপ্যাথোলজি। ইথিওপ্যাথোলজি, হ্যাঁ ম্যাডাম। নিউরোজেনিক টোসিস, মায়োজেনিক টোসিস, দেন মেকানিক্যাল টোসিস। ম্যাম আর হচ্ছে ম্যাডাম সিনাইল, যেটা এজ রিলেটেড। কি বানালে তো হবে না, কি বানালে হবে? এক নাম্বার হলো নিউরোজেনিক। নিউরোজেনিকে কি কি পড়ে? নিউরোজেনিকে ম্যাডাম পড়তেছে হচ্ছে মাইসথেনিয়া গ্রাভিস, দেন সিপিইও, দেন মায়োটনিক ডিস্ট্রফি, দেন নিউরোজেনিক, দেন মায়োজেনিকের মধ্যে ম্যাডাম আমার উন্নহার বলো নিউরোজেনিক কি কি? মুখস্থ করো কিন্তু কোনো বুঝে করো না। হ্যাঁ, থার্ড নার্ভ পালসি, হর্নার সিনড্রোম, একটা তারটা মিস ডিরেকশন, তারটা মিস ডিরেকশন। নার্ভ মিসডিরেকশন সিনড্রোম। হ্যাঁ, শেষ। তারপরে মায়োজেনিকে বলো। ম্যাডাম মায়োজেনিকের মধ্যে হচ্ছে নিউরোমায়োপ্যাথিক, অ্যাকোয়ার্ড মায়োজেনিক টোসিস, অকার্সিন মাইসথেনিয়া গ্রেভিস, বলো সিম্পল কনজেনিটাল টোসিস মায়োজেনিকে। সিম্পল কনজেনিটাল টোসিস, মাইসথেনিয়া গ্রেভিস, প্রোগ্রেসিভ এক্সটার্নাল অপথ্যালমোপ্লেজিয়া, অনেক প্রোগ্রেসিভ প্রোগ্রেসিভ পরীক্ষা দিবা জানুয়ারি মাসে, তোমার এই অবস্থা কেন? তারপর অ্যাপনিউরিটিক অ্যাপোনেটিক টোসিস। অ্যাপোনেটিক টোসিসে কি কি আছে? মেকানিক্যাল টোসিস, অ্যাপোনেটিক টোসিস মেকানিক্যাল টোসিস হবে কেন? অ্যাপোনেটিক টোসিস হলো যদি বয়সজনিত কারণে এইজ রিলেটেড। এজ রিলেটেড, তারপরে কন্টাক্ট লেন্স ওয়্যারার, যারা কন্টাক্ট লেন্স পরে তারা যখন এইভাবে বারবার বারবার করে ইয়ে করে তখন অ্যাপোনেটিক টোসিসটা হয়। সেকেন্ড হলো ট্রমা, এনি ট্রমা, ট্রমাতে অ্যাপোনেটিক টোসিস হয়। এন্ড সার্জারি, সার্জারিটা যেমন আমরা যখন ইয়ে পড়াই ক্যাটারাক্ট সার্জারিতে অনেক কি করে অনেক টাইট স্পেকুলাম দেয়, ওয়াইড স্পেকুলাম। পরে রোগীগুলি কিন্তু একটা টোসিস নিয়ে আসে, খেয়াল করছো কিনা তোমরা? অনেক রোগী কিন্তু টোসিস নিয়ে আসে, এন্ড দ্যাট ইজ অ্যাপোনেটিক টোসিস। ওদেরকে দেখবা যে ওদের অ্যাপোনেটিক টোসিস। আর ফোর্থ গ্রুপ হলো মেকানিক্যাল টোসিস। মেকানিক্যাল টোসিস any mass or scarring কি due to any mass or any scar. তাহলে একটা মাসের জন্য যে হয় এটা কমন একটা কারণ। আমরা সবসময় দেখি, সবাই দেখি একটা ছোট্ট একটা ডিজিজ, ছোট্ট একটা কারণ, কিন্তু সেটা Dermatochalasis. ক্যালাজিয়ন ম্যাডাম। অ্যালার্জি। হ্যাঁ, ডার্মাটোক্যালাসিস হয় পুরা মানুষের। তোমার কি ডার্মাটোক্যালাসিস হবে? ডার্মাটোক্যালাসিস হবে আমাদের কিছুদিন পরে এরকম হয়ে আসবে, ছোট্ট ছোট্ট হয়ে যাবে। বুঝতে পারছো? বিবেচনা নিয়ে বুদ্ধি নিয়ে করো, কথাগুলি চিন্তা করে করে বলো।
ম্যাডাম উল্টা বলছি ম্যাডাম। উল্টা বলতে পারি তুমি করোই নেই, বুঝোই নেই কোনো কিছু। এর মধ্যে আমি কি কি দেখো, আমরা যখন প্রশ্ন করি তোমাদের উত্তর থেকে কিন্তু আমরা কয়েকটা জিনিস ইনফরমেশন পাই। ইনফরমেশন পাই, পড়াশোনা করে নেই, বই পড়ে নেই, কেস দেখে নাই, হ্যাঁ, চিন্তা করার শক্তি ডেভেলপ করে নেই। তাহলে তোমাকে পাস করাবে কেন? তুমি কদিন পরে গেলে তো কি দেখতে পারো। আচ্ছা এখন বলো, তারপরে আরো ক্লাসিফিকেশন বাকি আছে, বলো। এটা তো গেলো ইথিওজেনেসিস নিয়ে, তারপরে বলো ক্লিনিক্যাল। ক্লিনিক্যালি কিন্তু তুমি দেখিয়ে বলতে পারবা যে এটা মাইটোসিস, Mild, moderate, severe. মাইল্ড মডারেট সিভিয়ার। মাইল্ড হলে এই যে আমার চোখ, আমার তো টোসিস নাই, আমি চোখটা দেখাচ্ছি, হ্যাঁ। এখন যখন মাইল্ড হবে এটা একটু এরকম হবে, একটু ছোট, হ্যাঁ, কিন্তু এমআরডিটা জাস্ট 1 মিলিমিটার কম হবে এটার থেকে, ঠিক আছে। আর মডারেট, মডারেটটা কিন্তু অবভিয়াস, তুমি দেখে বুঝবা যে কি চোখের পাতাটা অনেক নেমে গেছে। তখন থার্ড ক্লাস রিফ্লেক্সটা দেখা যাচ্ছে, কিন্তু খুব ভালো মানে জাস্ট দেখা যাচ্ছে। এটা মানে কি জাস্ট তুমি ক্লিনিক্যালি তুমি জাস্ট চোখে দেখে এটা বুঝবা, আর দেখা যাচ্ছে না সিভিয়ার ডোসিস, ঠিক আছে। এখন বলো, একটা পেশেন্ট আসলো তোমার কাছে, তোমাদের কাছে, কে বলবে নিলয় কই, কি বাস থেকে নামছে, শ্রাবণী বনি, তুমি বলো যেমন। জি ম্যাডাম। জাস্ট আমি এটা আমাদের অন্যরা আমাদের সাথে এগুলা আমি জানি ওরা কেমন পারে, হ্যাঁ। তুমি তো নতুন, তুমি একটু বলো। একটা পেশেন্ট তোমার কাছে আসলো, জি ম্যাডাম। কি কি হিস্ট্রি তুমি নিবা, একদম ফট করে বলে দাও। ম্যাডাম ফার্স্টে তার কাছ থেকে আমি একটা হিস্ট্রি নিব যে আপনার চোখের পাতাটা কতদিন ধরে পড়েছে, কবে থেকে এটা পড়েছে, কতদিন ধরে পড়েছে, ডিউরেশন আর অনসেট, আর সাথে কোনো অ্যাসোসিয়েটেড পেইন আছে কিনা, রেডনেস, ওয়াটারিং। শ্রাবণী, জি ম্যাডাম। বলো। ম্যাডাম প্রথমে হিস্ট্রি শুরু করব, আপনার এই সমস্যাটা কতদিন ধরে, কবে থেকে শুরু হয়েছে, অনসেট, ডিউরেশনটা জিজ্ঞেস করব কতদিন ধরে, তারপর হচ্ছে ম্যাডাম জিজ্ঞেস করব সাথে চোখের পেইন আছে কিনা, কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা, ট্রমার হিস্ট্রিটা নিব, পেইন আছে কিনা জিজ্ঞেস করব, আর ল্যাক্রিমেশন, ওয়াটারিং এগুলোর হিস্ট্রি দেয় কিনা সেটা জিজ্ঞেস করব। এর সাথে তোমার কি সম্পর্ক? অ্যাক্টিভেশন ওয়াটারিং এর সাথে তোমার ডোসিসের কি সম্পর্ক? হ্যাঁ, ম্যাডাম অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ ওটার সাথে ডিজিজ আছে তোমার, তোমার ওটা অ্যাসোসিয়েটেড ডিজিজ আগে বাদ দাও, তুমি আগে ডোসিসটা দেখো। জি ম্যাডাম। ট্রমা হিস্ট্রি নিবা, তুমিও বাচ্চা যদি কনজেনিটাল জন্ম থেকে হওয়াটার বাদ হিস্ট্রি নিবা, কিভাবে জন্ম হয়েছে, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, তারপর ট্রমা হিস্ট্রি আছে কিনা, কন্টিনিউস করে কিনা, ও এর মধ্যে কোনো সার্জারি হয়েছে কিনা, তারপরে ওর এটা ডায়গোনাল ভেরিয়েশন আছে কিনা, হ্যাঁ। জি ম্যাডাম। আর আগের কোনো পিকচার মানে ছবি তোলা থাকলে ফটোগ্রাফিটা ম্যাডাম চাই। ফটোগ্রাফি যাবা, হ্যাঁ। আর কি বাদ গেছে শিমু, তুমি পরীক্ষা দেবে জানুয়ারিতে। ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম। কিছু বাদ গেলে সংক্ষেপে বলো ম্যাডাম। ম্যাডাম যতটুকু মানে টোসিসের ক্ষেত্রে ম্যাডাম হচ্ছে আমার অনসেটটা হচ্ছে মানে কখন থেকে শুরু হয়েছে, এর পাশাপাশি ম্যাডাম অ্যাসোসিয়েট এটা ফ্যামিলিয়ার আর কোনো হ্যাঁ, আর ম্যাডাম বাকি মোটামুটি সব বলা হয়েছে ম্যাডাম। চশমা পরে কিনা, ওর এমনি কোনো ইয়ে আছে কিনা। হ্যালো, আমরা সংক্ষেপ মানে তাড়াতাড়ি
will you proceed to examine a case of ptosis? মানে ptosis পেশেন্টকে তোমরা মনে করো একটা লং কেসই করি আমরা, পরে শর্ট কেস আমরা করবো। কি কি দেখবা ফটফট করে একটা করে পয়েন্ট বলে যাও, তারপর আমরা ওগুলো একটা একটা করে করবো। কি কি দেখবো কে বলবে? এটা নীল হয়তো বাঁচবে। ইসলামকে, মিস্টার ইসলাম, মোহাম্মদ ইসলাম, নরোজ, ভিডিও অন করো। এরকম ক্লাস করে কোনো লাভ নেই, আমি কিন্তু এরকম ক্লাস নিব না। ভিডিও ম্যাডাম অন বলবো করে আমি? তুমি কে? শ্রাবণী ম্যাডাম। বলো। ম্যাডাম অন ইন্সপেকশনে আমরা প্রথমে গ্রসলি ফেশিয়াল অ্যাসিমিট্রিটা দেখব। অন ইন্সপেকশনে No, 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 আমি বলছি it's a long case. How will you proceed? The examination. ম্যাডাম ফার্স্টে হিস্ট্রি থেকে শুরু করব। হিস্ট্রি কি কি এক্সামিনেশন করবা সেটা বললাম, কিন্তু ভিজুয়াল এবিলিটি দেখবা না। হ্যাঁ ম্যাডাম, এক্সামিনেশনের মধ্যে ম্যাডাম ভিজুয়াল অ্যাকিউটিটা দেখবো আগে পেশেন্টের, তারপর হচ্ছে ওইখানে ভিজুয়াল এবিলিটি দেখবে। এখন আমাকে বলো, মেজবাউদ্দিন বলো, তুমি কি এক্সপেক্ট এই পেশেন্টের ভিজুয়াল এবিলিটি? ম্যাডাম যে আয়ে ম্যাডাম টোসিস থাকবে সেটাতে ম্যাডাম 2 to 3 লাইন ম্যাডাম রাইট মানে গুড আয়ের চেয়ে কম করতে পারবে। কি কি হতে পারে, ওর কি কি রিফ্লেক্টিভ এরর হতে পারে? ম্যাডাম কনজেনিটালের ক্ষেত্রে ম্যাডাম অ্যাবনোপিয়া ডেভেলপ করতে পারে। এরপরে ম্যাডাম কি কথাটা বললাম, কর্ডিয়াল একটা কথা বললাম, কনজেনিটালের সাথে এমব্লাইপিয়া হতে পারে। নো, কনজেনিটালের সাথে বলার কথা না। কনজেনিটাল যদি মাইল্ড টোসিস হয় তাহলে কি ওর এমব্লাইপিয়া হবে? হ্যাঁ, না ম্যাডাম it depends on the severity of the tosis. যদি সিভিয়ার টোসিস হয় তাহলে ওর এমব্লাইপিয়া হতে পারে, আর না হলে ওর কি হতে পারে, কি টাইপের রিফ্লেক্টিভ এরর হতে পারে? আমিনুল ইসলাম বলো। ফারহানা নিপা বলো। Hepatopia. ম্যাডাম ইন কেস অফ মাইল্ড টু মডারেট যদি হয়, মাইল্ড টু মডারেট টোসিস, সেক্ষেত্রে ম্যাডাম হচ্ছে আপার লিড উইল কম্প্রেস দ্য আমি বলতে চাচ্ছি রিফ্লেক্টিভ এরর কি হয়? ম্যাডাম অ্যাস্টিগমেটিজম হবে। হ্যাঁ, এখানে অ্যাস্টিগ ওই যে এত কথা বলতে যাবা যখন না, তোমাদের তো কলসির মধ্যে জিনিস কম। হ্যাঁ, এত লম্বা চড়া কথা বলতে যাবা যখন, ওখানে 3-4টা ভুল করবা, যেমন তখনই ঠাপ করে ধরবে। বুঝতে পারছো? তোমাদের আমি সংক্ষেপে প্রশ্ন করলাম যে তুমি বলো কি রিফ্লেক্টিভ এরর হয়? অ্যাস্টিগমেটিজম। হ্যাঁ, এত তোমার বলতে হবে না, কারণ তোমার নাই তো। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো? উত্তর দেওয়ার জিনিসটা বুঝতে পারছো? পরীক্ষার হলে কিন্তু তোমরা এত কথা বললে দুইটা হবে। একটা হলো যে তোমার অবস্থাটি কম, পড়ালেখা নাই, যেটা ফার্স্ট হয়ে যাবে একদম ওপেন। আর 2 নাম্বার হলো তুমি যে নিজে প্রশ্ন সেট করতেছো, ওগুলোর উত্তর তুমি আর দিতে পারবে না। বুঝতে পারছো? সুতরাং খুব রিলেভেন্ট উত্তর দিবা। তারা কান খুব খারাপ করে শুনবা, কি বলতে চাচ্ছে, কি শুনতে চাচ্ছে। তাদের না করে মুখের উচ্চারণ করে সাথে তোমার বুঝতে হবে কি উত্তর ওরা আশা করতেছে। যেমন এই যে মর্নিং সেশনে এত বার পড়ানো হচ্ছে, ওদের তো সোজা বাসির মতো বলা উচিত। আসলে রিফ্লেক্টিভ এরর এটা পাবো আমরা তাকে। প্রথম কথা হলো ভিশন দিব আনএইডেড, তারপর সিম্বল দিয়ে দেখবো, একটু ছোট উপরে দিলে করতে হবে যদি ক্লোজের বেশি হয়, তারপরে ওর ইনপুট করে কিনা প্রয়োজন হলে রিফ্লেকশন করতে হবে, পিকুলেটলি দিয়ে হয় গেল। তারপরে হলো কি, এরপরে তুমি আসো এই কি কি দেখবা। তোমাদের চেহারা দেখতে মুখে তোমরা একদম ম্যাডাম হাসপাতালে ঠিক আছে। দিলাম ম্যাডাম। সাইফুল ইসলাম কে? সাইফুল ইসলাম, ওই যে আমি বললাম না অন করে ঘুমাইতে চলে এসেছে, বুঝছো? গোসল করতে গেছে বাথরুমে। হ্যাঁ, নরম
মেজারমেন্ট নাও, বলো। ম্যাডাম কি কি মেজারমেন্ট করব ইন কেস অফ টোসিস? হ্যাঁ, আচ্ছা, প্রথম থেকে ম্যাডাম মেজারমেন্ট করব হচ্ছে মার্জিন রিফ্লেক্স ডিসটেন্স এমআরডি 1, দেন হচ্ছে আমরা করব পালপেবল ফিশার হাইট মেজারমেন্ট করব, দেন লিভারটার ফাংশন দেখব, আর হচ্ছে এই মেজারমেন্ট গুলো করব, দেন মেজারমেন্ট। তাহলে এমআরডি 1 কি তুমি নিতে পারো? জি ম্যাডাম। তুমি না বলো তো এই ডিসটেন্সটা কোথা থেকে কোথায়? ম্যাডাম কর্নিয়াল লাইট রিফ্লেক্সের যে রিঅ্যাকশন থেকে আমরা দেখব যে আপার লিড মার্জিনের ডিসটেন্সটা মেজার করব। কোন প্লেনে দেখবো? জি ম্যাডাম। কোন প্লেনে দেখবো? ম্যাডাম ওই যে সেন্ট্রাল পিপুলারি প্লেন। সেন্ট্রাল বলার দরকার নেই, পিপিলারি প্লেনে দেখবো, কেমন? আচ্ছা, তারপরে ইয়েটা কিভাবে করবো আমরা? শিমু বলো। পালপেবল ফিশার হাইট অফ সেম, বুঝছো? পালপেবল জি, ম্যাডাম। পিপিলারি প্লেনে দেখবো। আচ্ছা, একটা টর্চ লাগবে, একটা স্কেল লাগবে। আর বলো তো এলপিএস অ্যাকশনটা কিভাবে দেখবো তুমি বলো? ম্যাডাম এলপিএস অ্যাকশন দেখার জন্য পেশেন্টকে হচ্ছে প্রথমে আমি ডাউন গেজে হচ্ছে তাকাতে বলবো, ডাউন গেজে তাকা এটা কি? প্রথমে বলবো প্রাইমারি পজিশনে বসতে। করছেন। জি ম্যাডাম। ইম্পর্টেন্ট, এইভাবে বসতে হবে না। না। এইটা আর এইটা একটা প্লেনে থাকবে, আর এইটা সোজা থাকবে, দূরে তাকাবে, পিছনে নিয়ন, তিনটা থাকবে সোজা। সোজা ম্যাডাম। হ্যাঁ, তারপর তারপরে ম্যাডাম আমি হচ্ছে থাম দিয়ে আমি আইব্রোর এখানে এগেন্স্টে হচ্ছে একটু তাকাতে বলবো, আর এখানে হচ্ছে প্রেস করে হচ্ছে ম্যাডাম অ্যাকশনটা ফ্রন্টালিসের অ্যাকশনটা আমি নেগেট করে পেশেন্টকে বলবো ছাদের দিকে তাকান, এবং একটা স্কেল ম্যাডাম সেটা হচ্ছে যখন পেশেন্ট ডাউন গেজে থাকবে সেটা একদম আপার লিড মার্জিন বরাবর হচ্ছে আমি ধরবো, যখন পেশেন্ট উপরে তাকাবে ডাউন গেজ থেকে উপর পর্যন্ত যতটুকু মেজার হচ্ছে স্কেলে মিলিমিটারে আসবে সেটা আমি দেখবো। এই আমার বুঝতে পারছো? জি ম্যাডাম। কি করে পরিষ্কার হলে কিছু বলে দিকে তাকাতে বলে না, অনেকে প্রাইমারি পজিশনে বসায় না, অনেকে উপরে তাকাতে বলে, কি বলে না বলে কোনো ইয়ে নাই, এখানে প্রেশার দেয় না। তো প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট হলো প্রাইমারি পজিশন, তারপরে হলো লুক ডাউন, তারপরে হলো ফ্রন্টালিস নেগেট করা, তারপরে হলো উপরে তাকানো। এই সেল ধরা, সেলটা ধরতে হবে, নিয়ে যখন নিচের দিকে তাকাবে এই মার্জিনের সাথে স্কেলের একটা মনে করো 5, ওই ডাক্তার সাথে এটাকে ইয়ে করে রাখা। তারপর যখন এইভাবে উপরে তাকাবো, এই যতটুকু হলো স্কেলে ওটাই হলো আমার ফ্রন্টালি এলপিএস ফাংশন। এছাড়াও আমাদের আপার লিড ক্রিজের মেজারমেন্টটা নিতে হয়, কারণ একটা কিছু যদি চলতে থাকে, ওর যদি এখানে কোনো লিড না থাকে, আপার লিড ক্রিজের এখানে ডিসটেন্সটা আমাদের সার্জারির সময় লাগে। আর কন্টিনেন্টাল টোসিসে তোমরা যখন দেখবে কন্টিনেন্টাল টোসিসে কিন্তু আপার লিড ক্রিজ অ্যাবসেন্ট থাকে ম্যাডাম। পেইন্ট থাকে। অথবা ফেইন্ট থাকে, আর অ্যাপোজেটিক টোসিসে প্রমিনেন্ট এন্ড হাই আপ থাকে। প্রমিনেন্ট। আচ্ছা, এলপিএস ফাংশন অ্যাপোজেটিক টোসিসে গুড থাকবে ম্যাডাম। গুড থাকে, আর ইয়েতে কনজেনিটাল টোসিস ম্যাডাম কনজেনিটাল 4 থাকবে ম্যাডাম। পেয়ার থাকবে। গুড থাকে। আচ্ছা, এখন বলো ঘটনাগুলো, তাহলে আমরা তো তিনটা মেজারমেন্ট নিয়ে নিলাম, তিনটা ফেনোমেনা দেখতে হয়। কি কি দেখতে হয়? মার্কাস কনজয়েন্টিং ফেনোমেনন, বেলস ফেনোমেনন আর হেরিংস ল। হ্যাঁ, কারণ এগুলি কিভাবে দেখতে হয়? সামনে নিচেটা কোথাকার? ম্যাডাম আমি এনআই ম্যাডাম। বলো, শানাজ বলো, হাউ ইউ সি দ্য বেল ফেনোমেনা? বলো, ভয়ের কোনো কারণ নেই, বলো। চশমাটা খুলে তুমি তোমার চোখে দেখো। ম্যাডাম পেশেন্টকে প্রথমে চোখটা নরমাল পজিশনে চোখটা পেশেন্ট টোটিক লিডটাকে প্রথমে একটু উঠিয়ে নিব, উঠিয়ে দিয়ে পেশেন্টকে বলবো যে আপনি ঘুমের মতো করে চোখটা বন্ধ করেন। তখন
আইবল মা এটা তো এরকম তুমি রুগীকে বুঝাবা যে আমি আপনার এটাকে একটুখানি এরকম করবো আপনি বন্ধ করবেন হ্যাঁ আমি টেনে তুলবো জি বন্ধ করবে আর এবারে রুগী বন্ধ করবে করলে এটা আপওয়ার্ড এন্ড আউটওয়ার্ড যাবে বুঝতে বুঝো এই দেখো আমি নিজেই করতে হবে এভাবে ধরলাম হ্যাঁ ধরে আর রুগীকে বললাম বন্ধ করতে বুঝতে পারছো এবার মতো বন্ধ সহজ বুঝতে পারছো তাহলে এটা কি কোনো কারো সন্দেহ আছে এখন এটার আবার প্লাস করতে হবে ট্রেনিং কে বলবে আমাকে ট্রেনিংটা ম্যাডাম যদি 1/3 অফ কর্ডিয়া যদি তুমি কে আন্ডার ম্যাডাম বেসমেন্ট বলো ম্যাডাম যদি 1/3 অফ দ্য কর্ডিয়া যদি আপার আইলিড কভার করে তাহলে সেটা ম্যাডাম যদি 1/3 to 2/3 অফ দ্য কর্ডিয়া গোস আন্ডার কভার অফ আপার আইলিড সেক্ষেত্রে বলবো ফেয়ার আর ম্যাডাম মোর দেন 2/3 যদি কর্ডিয়া আন্ডার কভার হয় সেক্ষেত্রে গুড অর এক্সিলেন্ট উঠে গেল গুড বের হয়ে থাকলো স্যার দুটারে আবার দুটারে বেশি বের হয়ে থাকলো কোর্স বুঝতে পারছো বাইরে থাকা মানে কোর্স হ্যাঁ শেষ এখন এগুলো লিখতে হবে পরীক্ষার হলে এগুলো জানতে হবে তারপরে হলো রিভার্স ইনভার্স পারভার্স লিখতে পারো জি ম্যাডাম এটা হলো রিভার্স হলে এদিকে আসবে আর ইনভার্স হলে এদিকে যাবে পারভার্স মানে কোনো রকম পারভার্টেড আর কি বুঝছো শেষ এখন মার্কাস গান জগিং কিং ফেনোমেনা কিভাবে দেখাবে ম্যাডাম পেশেন্ট না মুখ না করে সাইড টু সাইড মুভমেন্ট করবে অথবা সামনে থেকে পিছনে নিবে ম্যাডাম আমি মুখ খুলবে বন্ধ করবে করে দেখাতে হবে যে আইডিয়া প্রতিকাইটা মুভ করে কিনা এখন প্রতিকাই মুভ করলেই কি তুমি মার্কাস গান জগিং কিং আমরা কিন্তু সার্জারিতে যাব না এটা প্রমিনেন্ট হতে হবে যে অনেকে দেখবা একটু করে একটু ওটার জন্য এত বড় সার্জারি রুগীরা যাবে না হ্যাঁ আর তোমাদের জানতে হবে যে রুগী আসলে ওটা নিয়ে বদার কিনা যেমন ওর একটুখানি জবিং কিং এর সাথে একটুখানি হয় বলা যাচ্ছে মাস্টার স্যার জবিং কিং ফেনোমেনা চলে এই অপারেশন হ্যাঁ তাহলে কিন্তু হবে না সেজন্য এটা তোমাদের জানতে হবে 2 মিলিমিটার আর মোর যদি ওরিয়ে হয় তখনই আমরা এটার অপারেশনটা করব আরেকটা ফেনোমেনা কি হেরিং ল কিভাবে করে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো কিভাবে বলো ম্যাডাম হেরিং স্লটা বলবো ম্যাডাম হ্যাঁ বলো Madam, Herring's law state that equal innervation state during the conjugate eye movement. ওগুলো জানতে চাচ্ছি না হাউ উইল ইউ এক্সামিন ম্যাডাম এক্সামিন করব টোটিক লিডটাকে হচ্ছে নরমাল পজিশনে নিয়ে আসবো ম্যাডাম at least 2 মিলিমিটার কভার দা ফ্রম দ্য লিম্বাস দেন নরমাল লিডটাকে খেয়াল করব সেটা যদি পড়ে যায় দ্যাট মিন্স ইটস হেরিংস ল হবে তুমি আমাকে বলো এটার ইমপ্লিকেশন কি এটা দেখার উদ্দেশ্য কি এটা দেখার উদ্দেশ্য ম্যাডাম যদি হেরিংস ল হবে করে দেন আফটার সার্জারি আমি যখন টোটিক লিডটাকে নরমাল পজিশনে নিয়ে আসবো দেন অপোজিট লিডটা ড্রুপিং হতে পারে সেক্ষেত্রে পেশেন্টকে আমার কাউন্সিলিং করতে হবে যে আমি যখন এটা সার্জারি করব দেন ওই চোখটা হচ্ছে এরকম আবার ড্রুপিং মানে টোসিস হতে পারে এটা পেশেন্টকে আগে ইনফর্ম করতে হবে তাহলে আপনার একটা সেকেন্ড সার্জারি লাগতে পারে অপোজিট আচ্ছা এবার বলো বেলস ফেনোমেনার দেখার উদ্দেশ্য কি এটার ইমপ্লিকেশন কি বলো বেলস দেখবো ম্যাডাম যাতে পোস্ট অপারেটিভ এক্সপোজার কেরাটোপ্যাথি আমার হবে কি হবে না সেটা আমি বুঝতে পারবো এবং তখন আমাদের সেই অনুযায়ী পোস্ট অপারেটিভ কেয়ার নিতে হবে এবং এটিকে বলেও দিতে হবে যে আপনার কিন্তু অপারেশন আমরা করে দিব পরে কিন্তু অপারেটিভ কেয়ারটা পোস্ট অপারেটিভ কেয়ারটা কিন্তু আপনার নিতে হবে তাহলে আপনার কর্নিয়ার দিতে হবে ঠিক আছে সাধারণত তাদের বেলস ফেনোমেনা কোড থাকে
Systemic ptosis. ক্রনিক প্রোগ্রেসিভ এক্সটেরনাল অপথ্যালমোপ্লেজিয়াতে, হ্যাঁ, মাটির ডিস্ট্রফিতে, হ্যাঁ, তারপরে যদি বেশি থাকে না, আমরা কিন্তু ওদেরকে হালকা করে দিই, পুরো টপিক অপারেশন করি না, দেখুন। আচ্ছা, আর কি দেখবো? প্রথমে রুগীর আরেকটা জিনিস থাকে, কনজেনিটাল টোসিসের সাথে কি থাকে? সুপিরিয়র রেকটাস ফিটনেস থাকে না? আমরা না যেটা মনে হচ্ছে কথাটা শুনে নেই কোনোদিন। আমরা না একটু নড়ো তো, এটা কি ছবি নাকি ওর? আচ্ছা শুনো, এটার জন্য হাইপোট্রপিয়া হয়, হ্যাঁ, তাহলে তোমার হার্ট প্লাস রিফ্লেক্স দিয়ে দেখতে হবে কিন্তু, ঠিক কি না? তাহলে আমার প্রথমে হার্ট প্লাস রিফ্লেক্স দেখতে হবে, আমাদের অকুলার মোটিলিটি দেখতে হবে, পিউপিল দেখতে হবে। কেন পিউপিল দেখতে হবে? তাড়াতাড়ি বলো, কেন বলো? Ptosis. আপনার কনসেপ্ট ভার্টিক্যাল কলম, হ্যাঁ, আপনার প্রথমে আমাদের অকুলার মোটিলিটিও দেখতে হবে, কেমন? তুমি বুঝতেছো আমি যে পড়াচ্ছি এটা কি তোমাদের এর মধ্যে আসতেছে কিছু? যেমন তোমাদের চেহারা দেখে মনে হচ্ছে আমি জীবনে শুনো নাই এক একজনের চেহারা, আর কতগুলো তো ছবি দিয়ে রাখছে। আই ডোন্ট লাইক দিস এট অল। হ্যাঁ, আমি খুব অপছন্দ করি। এরপর থেকে আমি ক্লাস নিব, আমি একটা ছবি দিয়ে রাখবো, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কি বিরক্তিকর এই ক্লাস নেওয়া। আমি কিন্তু সঞ্জয়, আমি কিন্তু নেক্সট ক্লাসে আমার চেহারা দেখাবো না, আমি এখানে একটা ছবি দিয়ে রাখবো বা কালার করে রাখবো আমার ইয়েটা, বুঝতে পারছো? বিকজ আই হেট দিস অত বড় অডাসিটি যে আমরা ক্লাস নিচ্ছি এন্ড দে হ্যাভ পুট অল দ্য ভিডিও অফ। আমি কিন্তু আর ক্লাস নিব না। আমি যদি এসে দেখি যে সবার ভিডিও অন নাই, আমি ক্লাস নিব না। আমার এত ঠেকা পড়ে নেই বাবা, তোমার এত ঠেকা পড়ে নেই, বুঝতে পারছো? আর লাস্টে দেখতে হবে কর্নিয়াল সেন্সেশন। তাহলে একটা টোসিস পেশেন্টের মেইন ইম্পর্টেন্ট হলো ভিশন দেখার পরে রিফ্লেকশন করা, রিফ্লেক্ট তারপরে করা। অ্যামব্লিওপিয়া হতে পারে যদি পিনহোল ইমপ্রুভ না করে। তারপরে তোমার ইয়েও দেখতে হবে, কি বলে, পোস্টেরিয়র সেগমেন্ট দেখতে হবে। কোনো যদি কারণ না থাকে দেন দ্যাট ইজ অ্যামব্লিওপিয়া। তারপরে তোমরা MRD1, পালপেবল ফিশার হাইট, LPS অ্যাকশন এন্ড ডিক্রিজ ডিসটেন্স, এগুলো দেখবা চারটা। বেল্ট ফেনোমেনা, মার্কাসন জবিংকিং ফেনোমেনা এন্ড হেরিং ফ্ল দেখবা। তারপরে কর্নিয়াল সেন্সেশন দেখবা, হার্বাস রিফ্লেক্স, অকুলার মোটিলিটি আর পিউপিল। বুঝতে পারছো? এই কয়টা পয়েন্ট তোমাদের দেখতেই হবে। তোমাদের এগুলাই তোমাদেরকে ডায়াগনোসিসে ইয়ে করবে। এরপরে তোমাদের অন্য যা যা লিখো সব লিখে তুমি পাঠটা সব জায়গায় দেখবা কিন্তু, কেমন? এরপরে তুমি কি বলবা? ডায়াগনোসিস করলা, ও আরেকটা টেস্ট করতে হবে কিন্তু, সব টোসিস পেশেন্টের জন্য একটা টেস্ট করতে হয় কিন্তু। কি টেস্ট? আইস টেস্ট। ফ্যাটিগিবিলিটি টেস্ট কিন্তু পরীক্ষার হলে অফলাইন, হ্যাঁ, ফ্যাটিগিবিলিটি টেস্ট, কোগান টুইস্ট, সাইন, এগুলো না। সাইন, ফ্যাটিগিবিলিটি টেস্ট করবা, কোগান টুইস্ট কিভাবে করে বলো, তাড়াতাড়ি বলো। ফ্যাটিগিবিলিটি টেস্ট কিভাবে করে? ফ্যাটিগিবিলিটি টেস্ট পেশেন্টকে আপ গেজে 30 সেকেন্ড তাকিয়ে থাকতে বলতে হবে, কিন্তু পেশেন্ট যদি পজিটিভ হয় তাহলে পারবে না, সেটা আস্তে আস্তে পজিটিভ হয় সেটা মাইসথেনিয়া গ্রেভিস ম্যাডাম। মাইসথেনিয়া গ্রেভিস হলে সে কি করতে পারবে? সে পারবে না, যখন দেখতে থাকবে পলক পড়ে যাবে তার, কেমন? আর কোগান টুইস্ট সাইনটা কিভাবে করে? ম্যাডাম পেশেন্টকে হচ্ছে ইনস্ট্রাকশন দিব যে হচ্ছে আমি তা আঙ্গুল দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে বলবো যে আমার হাতটা যেদিকে যাবে আপনি সেদিকে তাকাবেন। তখন ম্যাডাম নিচ থেকে আই লেভেল পর্যন্ত আনবো, দেন দেখবো যে হচ্ছে পেশেন্টের সাডেন আপশুট হচ্ছে কিনা আইলিডটা।
আপার আইলিডের আপশুট হচ্ছে কিনা পুরোটা না। এই যে তোমাদের একটু উত্তর দেওয়ার একটা ইয়ে দেখি, আমি নিচে থেকে উপরে তাকাতে বলবো, হ্যাঁ দেন, হ্যাঁ বাংলা বলো না পুরোটা, আচ্ছা হ্যাঁ জি ম্যাডাম। মাঝখানে দেন এগুলো কি বুঝছো? সুন্দর করে বলো, আমাদের বলার ওয়েটার উপরে তো অনেক কিছু ডিপেন্ড করে। সুন্দর করে বললে, তোমরা যদি একটু ভুলও বলো, অনেক সময় স্যাররা ভাবে যে এত সুন্দর করে যে মানুষটা বলতেছে এটা ওর কোনো কারণে ভুল বলে ফেলছে। তুমি ভুল বললেও মনে করবে যে ভুল বলে ফেলছে, বুঝতে পারছো? ইন্টিগ্রেশন আছে তো, সুন্দর করে কথা বলবা, সুন্দর করে উত্তর দিবা। আচ্ছা এখন এরপরে আমরা কি করবো? তাহলে জানতে হবে আমরা তো সব পরীক্ষাগুলি কিভাবে করতে হয় জানি, কি কি পরীক্ষা করে বললাম। এখন আমার জানতে হবে আমাদের পরীক্ষায় সাধারণত কি থাকে, কি কি কেস থাকে। সিম্পল কনজেনিটাল টোসিস থাকে, কনজেনিটাল টোসিস উইথ মার্কাস জবিং ফেনোমেনা থাকে, তারপরে ক্রনিক প্রোগ্রেসিভ থাকে মাঝে মাঝে, হ্যাঁ এগুলা মায়োসিনিয়া গ্রেভিস থাকে। তাহলে তোমরা তো মায়োসিনিয়া গ্রেভিস করে ফেললা, যে এটা হিস্ট্রিতে ডায়াগনাল ভেরিয়েশন থাকবে, হঠাৎ করে বলবে যে আমি কতদিন ধরে আমার এরকম অ্যাডাল্ট অনসেট এবং কনজেনিটাল অনসেট থাকে। তারপরে সে বলবে যে তার উইকনেস থাকে, সুস্থ নিতে হবে তার। একজন মাইসিনিয়া গ্রেভিস পেশেন্টকে তোমরা আইস টেস্ট করলা, আইস টেস্ট কি হলো? পজিটিভ। এখন বলো আইস টেস্টের ইয়েটা কি? আইস টেস্টটা মানে প্যাথোজেনেসিসটা কি? আইস টেস্টে কিভাবে আইস টেস্টের ইনফারেন্সটা কি? আইস টেস্ট করলা ম্যাডাম কি বলবে? ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম। শিমু বলো, খুব সংক্ষেপে বলবা, তুমি কিন্তু বলবো ম্যাডাম। রিলেভেন্টলি বলো। হ্যাঁ ম্যাডাম আইস টেস্টে হচ্ছে ম্যাডাম আমাদের মোটোডেন প্লেটে যে হচ্ছে ম্যাডাম অ্যাসিটাইল কোলিনেস্টারেজ যে হচ্ছে ম্যাডাম এনজাইমটা থাকে, এটা হচ্ছে ব্রেকডাউন যে ম্যাডাম মার্সেনিয়া গ্রেভিসের ক্ষেত্রে ম্যাডাম আর্লি হয়, সেটা হচ্ছে এই কোল্ড টেম্পারেচার কোল্ড করলে সেটা ডিলে থাকে, ফলে সিনাপটিক লেটে ম্যাডাম অ্যাসিটাইল কোলিনের পরিমাণটা বেড়ে যায় দেখে ম্যাডাম হচ্ছে আমাদের টোটিকলিপটা হচ্ছে তখন হচ্ছে যেহেতু অ্যাভেলেবিলিটি বেড়ে যায়, তখন ম্যাডাম টোটিকলিপটা আমাদের টোসিস থেকে এটা নরমাল পজিশনে আসতে হেল্প করে ম্যাডাম, কিন্তু এটা সাসপেন্ড অ্যাসিটাইল কোলিনেস্টারেজকে অ্যাসিটাইল কোলিনকে ব্রেকডাউন করে না, ইয়ে করে ফেলে। এখন ব্রেকডাউন করে অ্যাসিটাইল কোলিনেস্টারেজের কাজ করার জন্য একটা অপটিমাম টেম্পারেচার লাগে, হ্যাঁ সেই টেম্পারেচারটা কিন্তু করলে এটা কাজ করতে পারে না। সুতরাং যখন আমরা আইসি ফর 2 মিনিট, এটা ফলে অ্যাসিটাইল কোলিনটা আর অ্যাসিটাইল কোলিনকে ব্রেকডাউন করতে পারে না, ফলে সিনাপটিক প্লেটে অ্যাসিটাইল কোলিনের কনসেন্ট্রেশনটা বেড়ে যায় ম্যাডাম, বেড়ে যায়। কাজ করে ডোসিসটা ইমপ্রুভ করে, মাসেল অ্যাকশন হয়, বুঝতে পারছো? বলে এটা উঠে যায়, ঠিক আছে না? এভাবে বলতে হবে, ভালো বলছো, ঠিক আছে? আর একটু সংক্ষেপে বলতে হবে আর কি। আর এটা গেল, আর একটা হলো মাইসিনিয়া গ্রেভিসের জন্য। তাহলে তো আমরা টেস্ট করে ফেললাম, প্রোগ্রাম সাইন করলাম, ফ্যাটিগেবিলিটি টেস্ট করলাম, হিস্ট্রিতে নিলাম যে ডায়াগনাল ভেরিয়েশন আছে, তারপরে এটা সাধারণত বাইলেটারাল হয়, তারপর আমরা দেখলাম যে ওর আইস টেস্ট পজিটিভ, কিন্তু তারপরেও আমাদের কিছু টেস্ট করতে হবে। কি কি ইনভেস্টিগেশন করি আমরা? কে বলবে? আমার উন্নয়নের চেহারা এত দ্রুত হয়ে গেছে কেন বলো? অ্যান্টিকোলিনেস্টার অ্যান্টিবডি শেষ। কে বলবে? আমি বলবো ম্যাডাম, অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর অ্যান্টিবডি, সিঙ্গেল ফাইবার ইলেক্ট্রোমায়োগ্রাফি আর সিটি চেস্ট
50 থেকে কোনটা? না, প্রথমে হলো দুই নাম্বার হলো সিঙ্গেল থাইমোমা আছে, কি করবা? থাইমেক্টমি করতে হবে। আগে দিবা, হ্যাঁ থাইমিক্টিন লাগবে। তারপরে থাইমোমা নাই, কিন্তু এসিএস রিসেপ্টর অ্যান্টিবডিটা হাই, কি করবা? মানে মাইসিনা ডায়াগনোসিস হয়েছে, হোয়াট উইল বি ইউর ট্রিটমেন্ট, কি অপারেশন করবো? তাড়াতাড়ি বলো, দিনার বলো, তুমি তো ফটফট বললা, বলো কি অপারেশন করবো? কি অপারেশন করবো? কি অপারেশন করবো? হ্যাঁ আমরা না সুগার টুগার কি সুন্দর হয়ে গেছে, হ্যাঁ কোন অপারেশন তো করবো না মাইসিনিয়াতে, মাইসিনিয়াতে তো ট্রিটমেন্ট দিব। হ্যাঁ এই কথাটা বলতে পারছিস না, মাইসিনিয়াতে আমরা টোসিস সার্জারি করি, বুঝতে পারছো? তারা তো এইভাবে প্রশ্ন করবে যাতে তোমাদের একটু দেখা যায়, কেমন? তাহলে আমাদের মাইসিনিয়া 30 থাকে, সুতরাং আমরা পারলাম। ক্রনিক প্রোগ্রেসিভ এক্সটার্নাল অপথ্যালমোপ্লেজিয়া হলে আমরা সার্জারি করবো, কিন্তু ওদের তো অকুলার মর্টিলিটি থাকে না, থাকে রেস্ট্রিক্টেড না। এটা কি ধরনের ডিজিজ? এটার কি ইনহেরিটেন্সটা কি টাইপের জিনিস? এটা কার কাছ থেকে আমরা ইনহেরিট করি? ডমিনেন্ট। হ্যাঁ কে যেন বলছে? শ্রাবণী বলো, শ্রাবণী। ম্যাডাম পারবো না ম্যাডাম। এটা মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, এটা মায়ের কাছ থেকে আসে, কেমন? আর এটাতে বলা হয় যে এটাতে তো অকুলার মর্টিলিটি নাই, চোখ মরে না। এখন তুমি যদি সুন্দর করে দাও তাহলে তো এক্সপোজার কেরাটোপি হয়ে শেষ, কেমন? ওকে আমরা শুধু ভিশন দিতে চাই, জাস্ট পিপিলটাকে ইয়ে করে দিই, কেমন? ঠিক আছে, এটাতে ট্রান্সপ্লান্টালি চিন্তা করা, ঠিক আছে? এখানে এক্সপোজার কেরাটোপি একটা সিম্পল কনজেনিটাল টোসিস, আর দুটা জিনিস করে আমাদের শেষ হয়ে যাবে। সিম্পল কনজেনিটাল টোসিসের ফিচারটা কি বলছে? আমরা কি সব বলছি পরপর? সিম্পল কনজেনিটাল টোসিসে কি কি থাকে? ম্যাডাম যদি বলো আমি প্রথম থেকে। simple congenital ptosis, there is presence of history from birth. Then in sign, জানো না তুমি কত, তুমি Sign বলতে জানো না, সিন্স বার্থ আমার দরকার নেই। থাকবে কথা হলো এটাতে লিট্রিস থাকে sign না, বলবো জি ম্যাডাম, sign সেকেন্ড faint or absent, poor LPS function. ল্যাক থাকবে। ল্যাক মানে কি? ল্যাক মানে আমরা যখন নিচে তাকাই, এবার থেকে নিচে তাকাই, তখন এই লিড আইবলের সাথে does not follow the eyeball. এটা করে না, বুঝতে পারছো? দ্যাট ইজ লিড ল্যাক। তারপরে সেকেন্ড কি থাকবে? তারপরে কি থাকবে? Poor LPS function. এলপিএস ফাংশনটা 4 হবে। তারপরে কি থাকবে? রিং ল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে। Bilateral হতে পারে। তারপরে কি হবে? ম্যাডাম বেস্ট থাকবে। এটার সাথে অ্যাসোসিয়েটেড মার্কাস এন্ড জব ইন্ডিকেটর থাকতে পারে। এটা তুমি কথা বলো না, আমি যে বলছি না, তুমি মাঝখানে বললাম ইন্ট্রোডাকশন। তারপরে এর অ্যাস্টিগমেটিজম থাকতে পারে, অ্যামব্লাইসিয়া থাকতে পারে।
আর এর কি থাকতে পারে, সুপিরিয়র উইকনেস থাকতে পারে, সেটার জন্য এর হাইপোট্রপিয়া থাকতে পারে। যেমন এই কথাটা বলার উদ্দেশ্য হলো, যখন তোমার এগুলো সব দেখতে হবে, যখন সিম্পল কনজেনিটাল প্রসেস হবে, তাহলে তোমার এখানে লিড ফ্রিজ ফর্ম করতে হবে, যদি লিড ফ্রিজ না থাকে অপারেশনের সময়। থাকে পেশেন্টের উইথ ডোসেস। এখন তুমি এটাকে কোন সার্জারিটা আগে করবে, এটা খুবই সহজ প্রশ্ন, কিন্তু এটা তাদের খুব প্রিয় প্রশ্ন। আমি কিন্তু তোমাদেরকে ডোসেস সম্বন্ধে সব বলেছিলাম। প্রথমে আমাদের ওর মানে হাইপোট্রপিয়া কারেকশন করতে হবে। হাইপোট্রপিয়া কারেকশনের জন্য কে কি বলে, অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি করি ন্যাপ প্রসিডিউরটা প্রথমে করি। ন্যাপ প্রসিডিউরে যদি কাজ না করে, হ্যাঁ, হাইপোট্রপিয়া যদি কারেকশন না হয়, হাইপোট্রপিয়া মানে কি, ছোট নিচে থাকে তো, হ্যাঁ, আর ইনফিরিয়র অ্যাক্সেসের কাজ কি জেনে ধরে না, এটা নিচে তো আনে না। যদি ওটাতে না হয় তাহলে ন্যাপ প্রসিডিউরটা কি, মিডিয়াল ল্যাটারাল রেকটাস আর মিডিয়াল রেকটাস আর ল্যাটারাল রেকটাসকে ইয়ে করা, ঠিক আছে, এটা তো টেনে তোলা। এখন যদি এটা না হয়, তাহলে তোমার ইনফিরিয়র অ্যাক্সেসটা রিসেশন করতে হবে পরবর্তীতে যদি লাগে। সাধারণত আমি যা করি, আমার লাগে না এখন পর্যন্ত, কিন্তু অনেকে সেটা করে। যেমন ইনফিরিয়র অ্যাক্সেস রিসেশন করতে হয়, ঠিক আছে, তাহলে ইনফিরিয়র অ্যাক্সেসের নিচে তুলে দিলে ফুটে চলে আসবে, ঠিক আছে। বিকেনিং প্রসিডিওর, ইনফিরিয়র অ্যাক্সেস চোখটা নিচে নিয়ে আসে, তুমি ইনফিরিয়র অ্যাক্সেসকে ইয়ে করে ঠিক করে দিলে এটা উপরে উঠে যাবে না, এই হলো কথা। তাহলে এটা মনে রাখবা। আর আরেকটা কি হলো, এটা আগে করতে হবে। এটা আগে করার পরে দেখা যায় কি টোসিসটা কিছুটা ইমপ্রুভ করে যায়, অনেকের একদম ইমপ্রুভ করে যায়। তাহলে তো মাইল্ড টোসিস, মডারেট টোসিস যদি ইমপ্রুভ করে যায়, ইউ ডোন্ট নিড টু ডু দা টোসিস সার্জারি। আর যদি পরে করো, তাহলে তোমার টোসিসটা হয়তো মানে তোমার মেজারমেন্টটা ঠিক হবে। মানে হাইপোট্রপিয়া কারেকশনের সাথে যদি ওর টোসিসটা কিছুটা কারেকশন হয়ে যায়, তাহলে তোমার টোসিস কারেকশনটা কম করতে হবে না। হ্যাঁ, এটা এখানে একটা প্রশ্ন আছে যে তুমি কি টোসিস একদম ইয়ে কারেকশন করবা, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। যদি এলপিএস ফাংশন 8 বা 7 থাকে, তুমি নর্মাল কারেকশন করো। যদি তার কম থাকে এলপিএস ফাংশন, তাহলে তুমি কি করবা, ওভার কারেকশন করবা। কেন, এলপিএস ফাংশন যদি কম থাকে, তাহলে আইটা আবার একটু নেমে যাবে না তুমি, সেজন্য ওভার কারেকশন করবা। আর এলপিএস ফাংশন যদি বেশি থাকে, আন্ডার কারেকশন করবা। বুঝতে পারছি? হ্যাঁ, এখন আমার এলপিএস ফাংশন কম, কেমন, আমি যদি নর্মাল করে রাখি, এটা তো আবার একটু পড়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি একটু ওভার কারেকশন করে রাখবো, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এলপিএস ফাংশন বেশি হয়, তাহলে আমি একটু আন্ডার কারেকশন করবো, বুঝছো? তাহলে ওটা টেনে তুলে দিবে। জিনিসটা আমি কিন্তু সহজভাবে বুঝাচ্ছি, তোমরা এটা কিন্তু বই থেকে পড়বা, আমি তোমাদের মনে রাখার জন্য কথাটাকে এভাবে পড়ছি। কেমন, কি শিমু মনে হয় কিছু বলার আছে? এরকম চেহারা দেখলে যে মজাটা, আমি বুঝতে পারতেছি ওর চেহারা দেখে যে ও বুঝতে পারছি। ম্যাডাম, ওই যে লাস্টে যেটা বললেন ম্যাডাম, যে পড়ে গেলে মানে পুয়ার থাকলে, ওই কথাটা একটু আরেকবার বলেন, কারণ আমার একটু। যদি পুয়ার থাকলে কি হবে ম্যাডাম, পড়ে যাবে। হ্যাঁ, সেজন্য তুমি ওভার কারেকশন করে দিবা, একটু বড়, একটু এটা আসলে মেজারমেন্ট আছে। হ্যাঁ, একটু ওভার কারেকশন হলে তাহলে আস্তে আস্তে তাহলে তো নর্মাল হয়ে যাবে, বুঝছো না? তোমার সার্জারিটার আউটকামটা হবে ভালো। আমাদের কি চাই, আমরা লাস্ট অফ অল আউটকামটাই তো আমার দেখতে হবে।
অপটিমাল আরেকটা কারেকশন যাতে হয় হ্যাঁ। ম্যাডাম পেশেন্ট। কারণ অনেকে যেমন তেমন ভাবে করে দিয়ে ওদের কিন্তু বার রিভিশন সার্জারি করতে হয়। আল্লাহর রহমতে আমাদের ইউনিটে কিন্তু কোনো রিভিশন সার্জারি করতে হয় না। এখন পর্যন্ত আমরা মনে হয় একটা রিভিশন করব আমরা, দ্যাটস অল। এতগুলো যে টুথ সার্জারি করছি আল্লাহর রহমতে কোনো রিভিশন সার্জারি আমাদের লাগে নাই, বিকজ আমরা করে কোনো কিছু করি না। আর সার্জারি কিন্তু মনে রাখবা তোমরা যে সার্জারি কিন্তু আধা ঘন্টার সার্জারি 15 মিনিটে করলে তোমাকে কেউ নোবেল প্রাইজ দিবে না। দিবে নোবেল প্রাইজ? আর ওই যে কি যেন একটা রেকর্ড আছে, কি রেকর্ড যেন, কি রেকর্ড বই আছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, ওখানেও কেউ নাম দিবে না, বুঝছো? কারণ দুদিন পরে কম্পিটিশন নিয়ে আসবে রুগীটা, কেমন? কিচ্ছু হবে না, কেমন? তাহলে তোমাদের কি করতে হবে? টাইম নিয়ে প্রি অ্যাসেসমেন্ট, প্রি সার্জিক্যাল অ্যাসেসমেন্ট করে, ঠিক প্রসিডিউরে সার্জারি করে, টাইম সার্জারি করে, তারপরে পোস্ট অপারেটিভ কেয়ার করে রুগীকে অপটিমাম, ঠিক আছে তো, আউটকাম দিতে হবে। সুতরাং ডোন্ট গো ফর হেস্টি সার্জারি and don't rush for surgery. অনেকে কি করে আজকে রুগী আসছে তাড়াতাড়ি ইনভিটেশন লিখে কালকে অপারেশনে চলে আসেন প্রাইভেটে, হ্যাঁ, ডোন্ট ডু দ্যাট। প্রাইভেটে করো, এনআইইউতে করো, তোমার হসপিটালে করো, টেক ডিসিশন উইথ টাইম। ধীরে সুস্থে অপারেশন করবা, ধীরে সুস্থে কাজ করবা। তোমার কাছে যদি সে অপারেশন করে প্রাইভেটে করুক আর যেখানে করুক, সে তোমার কাছেই করবে। আর তুমি যদি তাড়াহুড়া করো, আমার কাছে কালকে একটা পেশেন্ট আসছিল, সে কোনো একটা হসপিটালে গেছিল, আমার প্রাইভেটে আসছে, সে বললো ম্যাডাম ওকে তাড়াহুড়া ওদের নিয়ে দেখে না আমার ভালো লাগে নাই, আমার কাছে মনে হচ্ছে যে কেমন যেন। হ্যাঁ, বুঝতে পারছো? শিক্ষা আছে কিন্তু, এই কথাটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম কেন, সবসময় রুগীকে সময় দিবা। আমরা যে কাউন্সিলিং করালাম সেদিন, কাউন্সিলিং আমরা কি করছি, অনেক সময় দিবা রুগীকে। প্রথমবার যখন আসবে রুগী, ইজ মাচ টাইম, সেটাই তোমার র্যাপো করবে। সে রুগীটাই কিন্তু তোমার কাছে 10টা রুগী নিয়ে আসবে, সে বলবে যে এই ডাক্তারটা না অনেক সময় নিয়ে দেখে, আমার ভালো লাগছে। বুঝতে পারছো? ইন্ডিয়ান ডাক্তাররা এটা করে, আমরা এটা করি না। এটা প্র্যাকটিস করবার সময় ভালো ডাক্তার নেবে তোমরা। আচ্ছা, আমাদের তাহলে কনজেনিটাল টোসিস শেষ। Congenital toxis যেহেতু LPS function 4, what will be the treatment? What will be the surgical treatment? Frontalis brow suspension. কামারুন নাহার, তুমি মনে হয় চলে যাও, তোমার চেহারা দেখে আমার ভালো লাগছে না, তুমি মনে হচ্ছে এই দুনিয়াতে নাই। তুমি কেন বসছো শুধু শুধু ক্লাসে? এরকম ক্লাস করার তো কোনো দরকার নাই। তোমার মন যদি এখানে না থাকে, ডোন্ট ডু ক্লাস। হ্যাঁ, আচ্ছা, কি করবে? ফ্রন্টালিস ব্রাউ সাসপেনশন করবে। এখন হোয়াট আর দ্য মেটেরিয়ালস ইউজ ফর ফ্রন্টালিস ব্রাউ সাসপেনশন? নিলয় বলো। তুমি বাসে আসো, বন্ধ করো। হ্যাঁ বলো। একটা ছেলের পরীক্ষা ছিল জানুয়ারিতে, সেটা কই? নরোজ কই? নরোজ জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, অন করো ভিডিও। বলো তো তোমার তো ইয়ে খুব খারাপ, শোনা যাচ্ছে না তোমার। বলো ম্যাডাম, আমরা হচ্ছে প্রোলিন, গটেক্স আর অটোলাগাস ফাশালাটাই কমনলি তিনটাই ইউজ করি ম্যাডাম। কমনলি বললে তো হবে না, তোমার ভাগ করে বলতে হবে। ন্যাচারাল এবং সিনথেটিক ম্যাডাম। আর কমনলি কি তোমার বইতে কমনলি ইউজ করে তো আমরা জানতে চাচ্ছি না। হোয়াট আর দ্য মেটেরিয়ালস ইউজ, এটাতে কিন্তু তোমার
কমনলির কথা আসে না, যা যা ইউজ করে সব বলতে হবে তোমার। বলো। ম্যাডাম ন্যাচারাল আর সিনথেটিক, ন্যাচারালের মধ্যে হচ্ছে ম্যাডাম অটোলাভাস ফাসালাটা, আর সিনথেটিকের মধ্যে হচ্ছে ম্যাডাম আরেকটার নাম মনে নেই ম্যাডাম। অনেকগুলি আছে না ম্যাডাম টেন্ডন ফ্রম পামারিস লঙ্গাস, দেন ডুরামেটার ফ্রম ক্যাডাভার, আর এটা ম্যাডাম ন্যাচারালের মধ্যে ম্যাডাম। আর ম্যাডাম নার্স কি কি আছে এগুলো ইউজ করা হয় না, কিন্তু কোনো এক্সামিনারে হ্যাঁ এই প্রশ্নটাই খুব প্রিয় যদি হয়। আমি আমি এই ধরনের প্রশ্ন করবো না, কিন্তু যদি কেউ করে, অনেকে আছে না সাধারণত যারা টোসিস সার্জারি করে না সেই সব এক্সামিনাররা এগুলো নিয়ে পেশাবে, বুঝতে পারছো? আর সিনথেটিকের মধ্যে কি কি হবে বলো? প্রোলিন ম্যাডাম, কর্টেক্স, দেন সিলিকন, আর হচ্ছে ম্যাডাম ইটিব্যান্ড। এটা বলতেই হবে, বুঝছো ফারজানা, শিমু? এটা হলো এখন মোস্ট, হ্যাঁ এটাই হলো এখন মোস্ট প্র্যাকটিস জিনিস। আমাদের এখানে আমরা করতে পারি না, বিকজ আমাদের পেশেন্টরা এখন দাম দিয়ে ওটা কিনতে পারে না, হ্যাঁ, আর নট অ্যাভেলেবল, ঠিক আছে? সেটা বলতে হবে, সেটা না বললে আমরা যারা কোর্স করি আমরা রাখবো, ঠিক আছে? এখন তাহলে বলা হলো যে ট্রান্সকন্ট্রাস্টিং বা কন্ট্রাস্ট ব্রাউ সাসপেনশনটা করার একটা ইয়ে হলো সিভিয়ার টোসিস উইথ লো ফর এলপিএস অ্যাকশন। তারপরে যদি রিকারেন্স হয়, তারপর এসবে করা হয়। হ্যাঁ, সাধারণত এরপরে প্রশ্নটা আসে যে টোসিস, আচ্ছা আমরা একটু আসি, যদি এলপিএস ফাংশন ভালো হয় তাহলে আমরা কি সার্জারি করি? 10 এর বেশি, তাহলে এলপিএস রিসেকশন করি আমরা, হ্যাঁ, Resection at 10 millimeter, base resection 10 millimeter and power 1 millimeter of process 3 millimeter resection. That is if more than 7 millimeter হয়, তাহলে under correction 1 to 2 millimeter, আর যদি less than 7 millimeter হয় তাহলে over correction 1 to 2 গুড, ভালো বলছো। millimeter. এগুলি জানতে হবে তোমাদের। তাহলে এখন কমপ্লিকেশনস অফ টোসিস সার্জারি কি কি? কে বলবে? এটা বলো। মুন্না বলো। মুন্না কি নন্দিতা নাকি? মুন্না? আচ্ছা কামারুন নাহার বলো, তুমি মন খারাপ করে আসো, বলো। ম্যাডাম হ্যাঁ, তোমার কি হচ্ছে? তোমার আগে আমাকে একটু বলো, তোমার পরিবারের কোনো সমস্যা? তোমাকে দেখে মনে হচ্ছে যে বাবা সে জ্বর, আজকে 2 দিন ধরে জ্বর ম্যাডাম, স্যার। আমার জ্বর। আচ্ছা ঠিক আছে, বলো। ম্যাডাম কি ইয়ে নাই? আন্ডার কারেকশন হতে পারে, ওভার কারেকশন হতে পারে, ল্যাক অফ থালমোস, টিয়ারিং অফ মাসেল অ্যান্ড উন্ড ডিসেন্স, স্টিচ গ্র্যানুলোমা আফটার সার্জারি। প্যান্টোপিয়ন হতে পারে। আরে ভালোই বলছে, হ্যাঁ। এক্সপোজার ক্যারাটোপ্যাথিটা কার্যকরী। এক্সপোজার পোস্ট অপারেটিভ এক্সপোজার ক্যারাটোপ্যাথি হতে পারে। এখন তুমি যে আমাকে বললা যদি ওভার কারেকশন হয়, এটা হাউ উইল ইউ ম্যানেজ দ্যাট? ওভার কারেকশন কিন্তু আমরা বিচলিত হই না, ওভার কারেকশন ম্যানেজ করা ইজিয়ার। হাউ উইল ইউ ম্যানেজ ওভার কারেকশন? ক্রাচ স্পেকটেকল, ক্রাচ স্পেকটেকল ওভার কারেকশন হয়ে আছে, ক্রাচ স্পেকটেকল দেওয়ার কি আছে? ওভার কারেকশন মানে অপোজিট, যত অপারেশন করে দিব, ওভার কারেকশন করে দিব। আরে মাসাজ করবা, মাসাজ জেন্টাল মাসাজ করে এটাকে একটু নামাই দিবা, বুঝছো? ওভার কারেকশন হলে এটার জন্য তোমার আবার অপারেশন করা লাগে না। এটা তো সহজ, এটাকে তুমি একটু একটু করে মাসাজ করলে এটা আবার ঠিক হয়ে
হয়, তখন তো চোখটা ছোটই হয়ে আছে, ঠিক না? তখন কিন্তু অপারেশন করে আবার ঠিক করতে হবে, রিসার্জারি করতে হবে, তাও 6 মাস পরে। তারপরে সিম্পল কন্টিনিউশন টোসিস করানো হলো মাঝখানে অ্যাপোনিওটিক টোসিস। অ্যাপোনিওটিক টোসিসের ফিচার কি? একজন চট করে বলো, ফার্স্ট করে শেষ করে দিব। বলো আমিনুল ইসলাম, বলো, তুমি খুব ভালো ছেলে। সে সারাটা সময় ভিডিওটা অন আছে, তার ভিডিওটাও ভালো কোয়ালিটি, পরিষ্কার দেখা যাচ্ছে। এবার তুমি বলো, বলো, ওর অনেক প্রশংসা দিয়ে দিচ্ছি। অ্যাপোনেটিক টোসিসের কি কি গুণ দেখে তুমি বুঝবা যে এটা অ্যাপোনেটিক? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। এনি ট্রমা থাকতে পারে, হিস্ট্রি অফ প্রিভিয়াস ক্যাটারাক্ট সার্জারি থাকতে পারে। তোমার অ্যাপোনেটিক টোসিস হবে নাকি আমার অ্যাপোনেটিক টোসিস হবে? ওল্ড এজে হবে, ওল্ড এজ। তাই আমি ওল্ড এজ না। না সরি। আচ্ছা, তারপরে তুই বলতে পারতো যে ম্যাডাম আপনারও হবে না, আরো বয়স হয়ে যাচ্ছে, তাহলে আমি খুশি হতাম। আচ্ছা যাই হোক, আমি ওল্ড এজ। আচ্ছা শোনো, তারপরে এর কি কি ফিচার থাকে তাড়াতাড়ি বলো। শুনতে পাচ্ছি না ম্যাডাম। এর ফিচারটা হলো হাই আপ লিড। হাই আপ থাকে ম্যাডাম। ওর এই লিডটা অনেক থিন থাকে, লিড থিনটা, ভিতরে ব্লাড ব্লাড ভেসেলগুলি দেখা যায়। কেন? মাসলটা তো সরে গেছে ওখান থেকে, বুঝছো? থিন হয়ে গেছে। তাহলে এখন তোমার প্রশ্ন হবে, হোয়াট আর দ্য কজেস অফ অ্যাপোনেটিক টোসিস ইন ওল্ড এজ? কি হয় ওখানে? অ্যাট্রফি, মাসল অ্যাট্রফি। একটা হলো কি বলো? মাসল অ্যাট্রফি, dehiscence। এখন disinsertion, ইনসারশন থেকে সরে গেছে। আরেকটা কি? স্ট্রেচিং, বুঝছো? তাহলে এটার ট্রিটমেন্ট কি? ডিসইনসারশন হলে রিইনসার্ট করে দিবা, হ্যাঁ। dehiscence হলে রিপেয়ার করে দিবা, অ্যাডভান্সমেন্ট করবে, এলপিএস অ্যাডভান্সমেন্ট করা হয়, অথবা টাকিং, বুঝছো? এটাই হলো এটা ট্রিটমেন্ট, ঠিক আছে? মাথার মধ্যে তো ঢুকে নাই। একটা ল্যাম্প ওটা যদি ছিঁড়ে যায়, ডিসেন্স মানে কি? ছিঁড়ে গেছে, এটা তুমি রিপেয়ার করে দিবা, অথবা এইভাবে টেনে এনে রিইনসার্ট করে দিবা, বুঝছো? অথবা অ্যাডভান্সমেন্ট সার্জারি করবা, টাকিং করবা, দ্যাটস অল। এগুলি পড়ো আজকে, আমি যে কথাগুলি বলতেছি, টার্মগুলি বলছি, এগুলি পড়বা। এই হয়ে গেল তোমার অ্যাপোনেটিক টোসিস। এই তো, আর তো কিছু নাই। আর কিছু আছে এখানে? সবই তো আমি পড়াই দিলাম, একটা প্রশ্ন করা হয় নাই। এলপিএস রিসেকশনের মেথড কি? এটা তো তুমি পারবা না কোথায়। দুইটা ওয়ে আছে, বলো। এক্সটার্নাল এন্ড দুটো প্রসিডিউর আছে না, এভারপ্রুফ এন্ড প্লাস্টোভিক। হ্যাঁ, যদি তুমি উপর দিক দিয়ে করো এলপিএস রিসেকশন ট্রান্স কনজাংটিভাল, সেটা হলো এভারপ্রুফ। আর যদি তুমি ট্রান্স কনজাংটিভাল করো, এটা হলো ট্রান্স কিউটেনিয়াস। ট্রান্স কনজাংটিভাল করো, ওটা হলো প্লাস্টোভিক, ঠিক আছে? পুরো প্রশ্ন আছে? আমি দেখো তোমাদের আজকে ক্লাসে আসছে 18 জন, আর আমি এই বান্দা, এই বয়স্ক ওল্ড লেডি, ওর কাছে মধ্যে, হ্যাঁ, আমাকে ওল্ড লেডি বললো না, এই ওল্ড লেডি আমি সকালে হসপিটালে গিয়ে আমি পুরা ওপিডি চালায়া, হ্যাঁ, দুইটা ডিপার্টমেন্টে গিয়ে দেখে অ্যাডমিশন সবকিছু দিয়ে বাসায় এসে তোমাদের ক্লাস নেবার জন্য বসছি। তাহলে সঞ্জয়, আমার সিনসিয়ারিটি যদি এতটুকু হয়, আর তোমাদের স্টুডেন্ট যদি
ম্যাডাম তার সমস্যা ম্যাডাম তারপরে আমি ম্যাডাম অলরেডি আমাদের কোঅর্ডিনেটর স্যারকে জানাচ্ছি